না, না, এটা যদি যুক্তি হয় তাহলে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানেও অনেক মানুষের নাম বাড়ছে। তাদেরও কি তাদের সেই পরিকল্পনা ছিল? আমরা যে বক্তব্যে এখনো অনড় রয়েছি হুম। যে অনৈতিকভাবে কিছু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়াকরণ চলছে, ব্যাকডোর দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবার একটা প্রচেষ্টা। একদম সাধারণ প্রান্তিক মানুষ যাদের কাছে এম, অল্প কিছু ডকুমেন্ট বেটি রেখে যে 13টি নথির কথা বলা হয়েছে সেগুলো নেই, এরকম বহু মানুষ রয়েছে। তাদের ক্ষেত্রে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। তারা ভারতের নাগরিক, তারা প্রান্তিক মানুষ, তাদের আবাস তালিকা নাম রয়েছে বা সামান্য যে জমি রয়েছে, পাট্টা রয়েছে সেগুলো, কিন্তু সেগুলোকেও গ্রাহ্য করা হচ্ছে না। ডোমিসিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা দেখলাম শ্রী মুরগান, যিনি রোল অবজারভার, তার সেই হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা প্রকাশ্যে এসেছে সেখানে তিনি কিভাবে নির্দেশিকা দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে কোথাও একটা পরিকল্পনা করে বাংলায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়াকরণ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরোধিতা, এবং দেখা যাক। আমরা যেটা বরাবর প্রশ্ন করছি যে আহ, আহ, যোগ্য ভোটারদের নাম অবশ্যই থাকতে হবে, কারোর নাম যাতে বাদ না যায়। অবশ্যই। আর বিজেপি যেটা দাবি করছিল যে রোহিঙ্গা আর বাংলাদেশিদের খুঁজে পাওয়া, সেই তালিকাটাও আমরা পাশাপাশি চাই। অবশ্যই আসবো। ইতিমধ্যেই